হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব মার্কেট এই যে ডাউন ট্রেন্ডে আছে বা মার্কেট এই জায়গাতে দাম করতেছে, কি কি কারণগুলো এই জায়গায় হইতে পারে বা কি কি জিনিসগুলো এই জায়গায় কাজ করতেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। পাশাপাশি গতকালকে আমি আপনাদেরকে কিন্তু এই জায়গাটাতে একটা অ্যাওয়ারনেস দিছি, যে আমার টেলিগ্রাম চ্যানেলে এবং আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু আমি এই অ্যাওয়ারনেসটা দিছিলাম। আমার টেলিগ্রাম চ্যানেলে আমি গতকালকে 2 মিনিটের একটা ভিডিও পোস্ট করি এবং ওই জায়গায় বলছিলাম যে মানুষকে কিভাবে ট্র্যাপে ফেলতেছে মার্কেট এবং এই জায়গাটাতে আমাদের কি করা উচিত সেটা কিন্তু আমি বলছিলাম, ঠিক আছে। সো ভিডিওতেও আমার ইউটিউব ভিডিওতেও সেম একটা বিষয় আমি তুলে ধরি, পরবর্তীতে ট্র্যাপে ফেলতেছে এবং এই জায়গাগুলোতে আমরা কি করব না করব, কিভাবে কাজ করতে হবে না করতে হবে, এই মুহূর্তে কয়েন কেনা যাবে কি যাবে না সেই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার কাট কথা বলছি। সো ভিডিও অবশ্যই আপনার মোটামুটি গতকালকে যে ভিডিওটা ছিল অনেক ইনফরমেটিভ ভিডিও ছিল এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমি খুব যেই যে ইনফরমেটিভ যে বিষয়গুলো আছে সেগুলোই শুধুমাত্র দেওয়ার চেষ্টা করি, অযথা নিউজ দিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলকে ভর্তি করাই না, ঠিক আছে। সো এখন দেখি যে গতকালকে যে ভিডিওতে আমি বলছিলাম এই জায়গাটাতে বিটকয়েন এখানে 1,08,000 বা 1,09,000 এই জায়গাটাতে আসতে পারে, ঠিক ততটুকু পর্যন্ত জায়গায় কিন্তু এখন পর্যন্ত বিটকয়েন স্টে করতেছে। এখন এই জায়গায় কি বিটকয়েন স্টে করবে, এখান থেকে কি উপরের দিকে মার্কেট চলে যাবে কিনা সেই বিষয়টা নিয়েও একটু আলোচনা করি। এখন হঠাৎ করে এই যে প্যানিক একটা আসলো মার্কেটের মধ্যে, এর প্রথম এবং প্রধান যে রিজনটা আছে সেটা হচ্ছে এই জায়গাটাতে একটা নিউজ হয়তো বা অলরেডি আপনারা পেয়ে গেছেন যে বিটকয়েন হোলসেলস 24,000 বিটিসি, এটা হয়তো বা আপনারা সবাই জেনে গেছেন, 17 বিলিয়ন ওর তো বিটিসি এটা ছিল, ঠিক আছে। সো এই জায়গাটাতে আপনারা যদি দেখেন এটা কোন সময়কার অ্যাকাউন্ট ছিল এবং কিভাবে অ্যাক্টিভ হয়, এটা 2011 সালের অ্যাকাউন্ট ছিল, এটা অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে। সেই বিটকয়েন কিন্তু এক একটাই কেনা ছিল মাত্র $10 নিচের দিকেও কিন্তু, ঠিক আছে। সো এই বিটকয়েনগুলো কিন্তু এখন অলরেডি সেল করা হয়েছে। তো কাজে এই যে একটা মার্কেটে প্যানিক চলে আসলো, এই প্যানিকের কারণে কিন্তু এখানে একটা ভালো সেলিং প্রেশার চলে আসছে। আপনার বিটকয়েনে বলুন বা আদার যে বিটকয়েনের সেলিং প্রেশার আসলে আমরা জানি যে অল্টস কয়েনগুলো কিন্তু এই জায়গাটাতে ডাম্প করে, ঠিক আছে। সো অল্টস কয়েনের দিকেও যদি আমরা লক্ষ্য করি, ওয়ান ডে টাইম ফ্রেমে অল্টস কয়েন মোটামুটি একটা জায়গায় সাস্টেন করতেছে, যেটা বিটকয়েন কিন্তু ওই জায়গাটাতে সাস্টেন করতেছে না। সো অল্টস কয়েন কোন জায়গাটাতে সাস্টেন করতেছে, গতকালকে আমি বলছিলাম এই জায়গায় যে 1 ট্রিলিয়ন পর্যন্ত, এখানে আমি কিন্তু বলছিলাম যে 1 ট্রিলিয়ন পর্যন্ত আসবে মার্কেট এবং ওই 1 ট্রিলিয়ন পর্যন্ত মার্কেট ওর একটু উপর নিচ এই জায়গাটাতেই আপনার অল যে কয়েনগুলো আছে সেই অল্ট কয়েনগুলো এখন পর্যন্ত আছে। যতটা বিটকয়েন এই জায়গাটাতে নিচের দিকে ফুল ব্যাক করছে, ঠিক ততটা কিন্তু ওইটা ফুল ব্যাক করে না এখানে অল্টস কয়েন, কারণ অল্টস কয়েন এখন পর্যন্ত একটা স্টেবল জায়গায় আছে, ঠিক আছে। সো এখন বিটকয়েন যদি এই জায়গা থেকে এখন উপরের দিকে যাওয়া শুরু করে বা উপরের দিকে যায়, সেক্ষেত্রে কিন্তু অল্টস কয়েন এখান থেকে আরো বেশি পরিমাণে ভালো একটা ব্রেকার দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো আশা করি যে এই জায়গাটা থেকে আমরা ভালো রকমের সামনের দিকে পজিটিভ একটা রেজাল্ট পাবো। সো এ তো গেলো একটা প্রধান কারণ যে এখানে হোয়েলস বিটকয়েন সেল করছে বিদায় কিন্তু মার্কেটের এই অবস্থানটা বা এই সিচুয়েশনটা। আরও যদি কারণ দেখি, এই কারণটা হচ্ছে দেখুন, যখনই মার্কেট উপরের দিকে চলে যায়, যখনই মার্কেট একটা মোটামুটি ভালো জায়গায় থাকে, তখনই কিন্তু একটা নিউজ আসে বা তখনই কিন্তু মার্কেটকে কোনো না কোনোভাবে ম্যানিপুলেট করে এই জায়গাটাতে নিচের দিকে নিয়ে আসে। কারণটা হচ্ছে অনেকেরই যে ডিসকাউন্ট প্রাইস আছে সেই ডিসকাউন্ট প্রাইসে তারা কিনতে যাচ্ছে এবং এইখানে কিনে তারা আমাদের মতো যারা রিটেল ইনভেস্টর আছে অনেকে কিন্তু অলরেডি বের হয়ে যাচ্ছে। যারা আবার বিশেষ করে নতুন আসছে মার্কেটের মধ্যে তারা তো অলরেডি বের হয়েই গেছে মার্কেটকে এইভাবে ক্র্যাশ করতে দেখে। হ্যাঁ, ঠিক আছে। সো এই জায়গাটাতে অলরেডি অনেকে বের হয়ে গেছে। সো এখানে হোয়েল চাচ্ছে যে আমরা আমাদের রিটেল ইনভেস্টর বা রিটেল যে ট্রেডারগুলো আছে সবাইকে বের করে দিয়ে আমরা মার্কেটকে আবার উপরের দিকে নিয়ে যাব। সো এটাই কিন্তু এই মুহূর্তে মার্কেটের মধ্যে হচ্ছে এবং এর আগেও যদি আমরা হিস্ট্রি দেখি, এর আগের হিস্ট্রিতেও কিন্তু সেম মার্কেটকে বড় বড় ডাম্প করে, মার্কেটকে বড় বড় ডাম্প করে এই জায়গাগুলোতে তারা ক্যাশ করে মুভমেন্ট করে, এই জায়গাগুলোতে তারা ইনভেস্ট করে, এই জায়গাগুলোতে তারা বড় বড় যে লট আছে সেই লটগুলো এগুলো ধরে এবং মার্কেটকে নিচের দিকে নিয়ে উপরের দিকে নিয়ে যায় এবং উপরের দিকে তারা কি করে এই জায়গাটাতে আমাদের মতো যারা রিটেল ইনভেস্টর আছে তারা যখন দেখে যে মার্কেট উপরে উপরে আসে বা উপরের দিকে যাবে, তখন কিন্তু আমরা এই জায়গাগুলোতে বাইং করা শুরু করি, যখন কিন্তু হোয়েলস বা আপনার ইনস্টিটিউশন এই জায়গাগুলোতে সেল করে।
তার মানে আমরা যে জায়গাটাতে বাইং করতেছি তারা ওই জায়গাগুলোতে সেল করতেছে, আর আমরা যে জায়গাগুলোতে সেল করতেছি তারা ওই জায়গাগুলোতে বাইং করতেছে, সেম একটা প্যাটার্ন। সো তারা সবসময় চায় যে আমাদের মতো রিটেল ইনভেস্টর গুলো যেন এই জায়গাটাতে টিকতে না পারে। এখন আপনি বলতে পারেন যে ভাই তাদের কি যায় আসে যায়, একটা ইনস্টিটিউশন বা হোয়েলস বলুন, তাদের কি আসে যায় যে তারা চাচ্ছে আমাদের মতো ছোটখাটো মানুষদেরকে এখান থেকে বের করার। দেখুন, এটা হচ্ছে জিরো সাম গেম। ক্রিপ্টোকারেন্সি মার্কেট বলুন বা যে কোনো একটা আপনার আপনার স্টক মার্কেট বলুন, যে কোনো মার্কেট বলুন, এটা হচ্ছে জিরো সাম গেম। জিরো সাম গেম হচ্ছে একজন জিতবে একজন হারবে, এটাই স্বাভাবিক। সো তারা যদি জিততে চায়, তারা যদি এইখান থেকে টাকা ইনকাম করতে চায়, তারা কাদের টাকাগুলো ইনকাম করবে? আমাদের মতো মানুষের টাকা ইনকাম করবে। আপনি এখান থেকে টাকা ইনকাম করতেছেন, আপনি কার কাছ থেকে এই টাকাটা পাচ্ছেন এটাও কিন্তু আপনাকে ভাবতে হবে। আপনি অন্যজনের কাছ থেকে এখানে টাকাটা পাচ্ছেন বিদায় কিন্তু আপনাকে মার্কেট টাকাটা দিচ্ছে। সেম কেস, তারাই চাচ্ছে যে আমরা মার্কেট থেকে এখানে বের হয়ে যাই। আমরা মার্কেট থেকে বের হওয়া মানে যে আমরা এই জায়গাগুলোতে এই 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 যে জায়গাগুলো আছে এগুলো সেল করে দিই, সেল করে দিয়ে মার্কেট আরো নিচের দিকে নিয়ে আসি, এবং ওরা মার্কেটকে যখন নিচের দিকে চলে আসে তখন আমরা আরো বেশি পেনিং হয়ে যাই, এবং ওই পেনিংয়ের সময় কিন্তু তারা আরো বেশি করে এই জায়গাগুলোতে বাইং করে মার্কেটকে উপরের দিকে তুলে দেয়। ঠিক আছে? সো ওভারঅল কথা হচ্ছে যে যারা এই জায়গায় টিকতে চায় বা যারা এই জায়গায় টিকতে পারে তারা শুধু একান্ত সেই মানুষগুলা যাদের কিন্তু তাদের মধ্যে ধৈর্য আছে, তাদের মধ্যে বিশ্বাস আছে, তারাই কিন্তু এই মার্কেটগুলোর থেকে পাস্ট হিস্টোরি যদি আপনারা লক্ষ্য করেন, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, আপনারা যদি পাস্ট হিস্টোরি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে মার্কেটে কতটা একটু মানে রোলার কোস্টারের মতো গেছে, আপস অ্যান্ড ডাউন গেছে মার্কেটের মধ্যে। এবং অনেকেই কিন্তু এই জায়গাটাতে ঝরে গেছে, যারা বিগিনার আছে, যারা নতুন আছে তারাও ঝরে গেছে, যারা পুরাতন আছে তারাও কিন্তু অনেকে এই জায়গা থেকে ঝরে গেছে। বাট আনফর্চুনেটলি যারা দিন শেষে এই জায়গায় ধৈর্য ধরেছিল বা দিন শেষে এই জায়গাটাতে একটু আপনার মনকে কন্ট্রোল করতে পারছে, তারাই কিন্তু এই জায়গা থেকে ভালো প্রফিট করছে। ঠিক আছে? সো আশা করি আপনারা এই যে বিটকয়েনে এই মুহূর্তে দেখতেছেন বিটকয়েনের যে অবস্থানটা এবং যে টোটাল থ্রি কি বললাম, টোটাল থ্রি একটা ভালো একটা জায়গায় একই জায়গায় কনসোলিডেটিং করতেছে। সো অবশ্যই টোটাল থ্রির যে মানে অর্স কয়েনের পজিশনটা এখনো স্টিল বেটার দেন বিটকয়েন। বিটকয়েনের চেয়ে কিন্তু ভালো একটা পজিশনে আছে অর্স কয়েন। সো এখন দেখার বিষয় যে এখান থেকে মার্কেট কি করতেছে। সো এখনো যদি আমরা এই জায়গাটাতে দেখি, গত 24 ঘন্টায় কিন্তু বিটকয়েন অনেকটা এখানে দাম করছে মোটামুটি। আপনার এখানে ইথিরিয়াম কিন্তু কিছুদিন আগেও এখানে 2-3 দিন আগে অল টাইম হাই ক্রিয়েট করার পর আমরা যখন চিন্তা করতেছিলাম যে যে ইথিরিয়াম এখান থেকে 5,000 6,000 বা $10,000 যাবে, তখনই কিন্তু মার্কেটে আরেকটা বড় রকমের পুল ব্যাগ আসে। সো এখন কথা হচ্ছে তার মানে কি যাবে না? অবশ্যই যাবে, সময় লাগবে, যাচ্ছে এবং আস্তে আস্তে যাচ্ছে। ইথিরিয়ামকে কয়েকদিন আগে আমরা কিন্তু $1,300 দেখছি। সো যারা দেখছে মার্কেট, যারা মার্কেট চিনে, তাদের কিন্তু এই টেনশনটা করা লাগতেছে না যে কি হচ্ছে না হচ্ছে। সো এক্সআরপি কিন্তু আমরা $4 কাছাকাছি দেখছি কিন্তু এই জায়গাটাতে। ঠিক আছে? বিএনবি বলেন, যে বিএনবি আপনার মোটামুটি মনে করে যে কিছুদিন আগেও কিন্তু এখানে $900 কাছাকাছি ছিল, সোল কিন্তু 206 210। ঠিক আছে? সো এখন অনেকটা কমে গেছে। সো এখন কথা হচ্ছে যে এই জায়গাগুলোতে এখন মার্কেটকে তাদের অর্ডার গুলাতে ফিল আপ করার জন্যই কিন্তু মার্কেটকে নিচের দিকে নিয়ে আসতেছে। সো মার্কেট যতক্ষণ পর্যন্ত একটা জায়গায় সেট না হচ্ছে, মানে এক কথায় যখন হোয়েলস এন্ট্রি করবে তখন আমরা এই জায়গাগুলোতে এন্ট্রি করব, আদারওয়াইজ এর আগে আমরা কিন্তু মার্কেটে এন্ট্রি করব না। ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।